ওনারা তো মিষ্টি খাওয়ার টাকা চাচ্ছেন, ভালো ইস্যু, আমরা তো ক্যাডার হইছি, বেতনটা ওপেন হবে, তো সুতরাং তাদেরকে একটু মিষ্টি খাওয়ার টাকাটা দিলে কি হয়। যাই হোক, যদিও দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে লাগেনি, মানে আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে লাগেনি, কিন্তু অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় এই মিষ্টি খাওয়ার টাকা না দেওয়া পর্যন্ত বেতনটা ছাড়েনি। 2 মাস, আড়াই মাস, 3 মাস পর্যন্ত আমরা আসলে বেতন পাইনি, পরে মিষ্টি খাওয়ার টাকা দিলে বেতনটা ছাড়া হয়েছে। সবাই অন্য একটা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগে আমরা বারবার যোগাযোগ করেছি যে আমাদেরকে ঢাকায় থাকার জন্য কোনো ধরনের কোয়ার্টার দেওয়া যায় কিনা, কিছু দেওয়া যায় কিনা। যারা পেয়েছে তাদের প্রত্যেককে 50 থেকে 70,000 টাকা ঘুষ দিতে হয়েছে আর কি, সেটাও গেল। আসসালামু আলাইকুম। আমার যখন বিসিএস এর রেজাল্ট দিল, আমরা সবগুলো বন্ধু বান্ধবী একসাথে বসে গেলাম কি যে আমরা জীবনে কোনোদিন দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তার কয়েকদিনের মধ্যে আমাদের ভেরিফিকেশন শুরু হলো। এখন ভেরিফিকেশন শুরু হলো, তো দেখা যাচ্ছে কি যিনি ভেরিফিকেশন করছেন তাকে দেখা যাচ্ছে কি আমাদের মিনিমাম 1,500 টাকা করে দিতে হলো আর কি। তো মিনিমাম 1,500, অনেকের কাছ থেকে অনেকে অনেক বেশিও দিতে হয়েছে আর কি। তো যাই হোক, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম না, এটা তো বোধহয় একবারই দিতে হচ্ছে, ঠিক আছে, আমরা তো ক্যাডার হয়ে গেছি, মানে বিশেষ ক্যাডার হয়ে গেছি, আমাদের তো হয় আর কখনো কোনো ঘুষ দিতে হবে না, এরকমটাই হচ্ছে ইস্যু। এরপর যেটা দেখা গেল, আমরা যখন জয়েন করার প্রায় 1.5 মাস, 2 মাস, 3 মাস, মানে 2.5 মাস, 3 মাস পর্যন্ত আমাদের বেতন হচ্ছে না, সামনে ঈদ। এখন কি করতে হবে, ওই যে কিছু মানুষ থাকেন তাদেরকে মিষ্টি খাওয়ার টাকা না দিলে তারা আসলে বেতনটা করে দেবে না। যাই হোক, ওনারা তো মিষ্টি খাওয়ার টাকা চাচ্ছেন, ভালো ইস্যু, আমরা তো ক্যাডার হইছি, বেতনটা ওপেন হবে, তো সুতরাং তাদেরকে একটু মিষ্টি খাওয়ার টাকাটা দিলে কি হয়। যাই হোক, যদিও দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে লাগেনি, মানে আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে লাগেনি, কিন্তু অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় এই মিষ্টি খাওয়ার টাকা না দেওয়া পর্যন্ত বেতনটা ছাড়েনি। 2 মাস, আড়াই মাস, 3 মাস পর্যন্ত আমরা আসলে বেতন পাইনি, পরে মিষ্টি খাওয়ার টাকা দিলে বেতনটা ছাড়া হয়েছে। যাই হোক, এরপর আমরা ঢাকায় যারা জয়েন করলাম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানে তাদের অনেক মন্ত্রণালয়ে পর্যাপ্ত পরিমাণ আবাসন ছিল না আর কি। তো এই আবাসন সংকট থাকার কারণে যেটা হয়েছে যে আমরা সবাই অন্য একটা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগে আমরা বারবার যোগাযোগ করেছি যে আমাদেরকে ঢাকায় থাকার জন্য কোনো ধরনের কোয়ার্টার দেওয়া যায় কিনা, কিছু দেওয়া যায় কিনা। যারা পেয়েছে তাদের প্রত্যেককে 50 থেকে 70,000 টাকা ঘুষ দিতে হয়েছে আর কি, সেটাও গেল। এরপর আমরা গেলাম ট্রেনিং এ একটা, মানে সব ক্যাডাররা মিলে যেখানে ট্রেনিং করি, এই যে সবাই ট্রেনিং এ গেলাম না, ট্রেনিং এ যাওয়ার পরে যেটা হলো যে আমাদের সরকার থেকে আসলে ট্রেনিং অ্যালাউন্স দেওয়া, মানে যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে মাস শেষে আসলে 20,300 বা 20,600 আসে। কি আশ্চর্য বিষয় জানেন, যে আমাদেরকে জোর করে বলতে কি, বিভিন্ন ধরনের যে এখানে সাইন না করলে আমাদেরকে বার করে দেওয়া হবে, করা হবে 20,300 বা 600 টাকা কিন্তু আমাদের হাতে দেওয়া হয় নাই। যেটা করা হয়েছে এই 20,300 বা এই 600 টাকা, মানে ওনারা নিজেরাই আমাদেরকে রান্না বাড়া করে খাইয়েছেন তার বদলে। আর যেটা হয়েছে যে আমাদেরকে সেখানে চোখ বন্ধ করে সিগনেচার দিতে হয়েছে যে আমরা এই 20,300 টাকা, ঠিক আছে, আমরা নিজেরা হাতে নিয়েছি আর কি। তো বিষয়টা এরপরও দেখা যাচ্ছে কি কিভাবে আমরা অডিটকে বোকা বানাবো, হ্যান ত্যান, এটা সেটা, বিভিন্ন ধরনের ট্রেনিং। এখন কথাগুলো এই কারণে বলতেছি যে এত কিছুর পরে আপনারা কিভাবে এক্সপেক্ট করেন যে আমি একজন সৎ অফিসার হব, আমি একজন দুর্নীতিপরায়ণ অফিসার হব না। আপনার যদি সিস্টেমের শুরু থেকেই এগুলো আমি ফেস করতে থাকি, শুধু আমি না, আমার ব্যাচের সবাই এগুলো ফেস করেছে, ভাই। পদে পদে চলতে বিসিএস ক্যাডার হওয়ার পরে আমি যে পরিমাণ ঘুষ আর যে পরিমাণ দুর্নীতির সাথে আমি কনসিডার, কি বলবো, আমি আপোষ করে গেছি। সত্যি কথা বলতে কি, যে আমি একটা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় এগুলোর সাথে জীবনে কোনোদিন আপোষ করি নাই। আমি একটা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় এগুলাকে জীবনে কোনোদিন প্রশ্রয় দিই নাই। এত পরিমাণ ঘুষ আমি আমার জীবনে দিই নাই যত পরিমাণ ঘুষ আমি বিশেষ ক্যাডার হওয়ার পরে দিয়েছি। সুতরাং আপনারা কিভাবে আশা করবেন যে এই সিস্টেম চেঞ্জ হবে, কিভাবে আশা করবেন দেশে ভালো কিছু হবে? ভাই, এই সিস্টেমগুলো কবে চেঞ্জ হবে? আপনার নতুন যতগুলো অফিসার পাচ্ছেন, অনেকেই সততার বুলি ঝাড়বে আমার মতো, অনেকেই দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলবে, কিন্তু ভাই, বাংলাদেশে চাকরি করতে গেলে, সরকারি চাকরি করতে গেলে এগুলো ফেস করতেই আমাদের আসতে হয়। এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে যখন কথা বললে দেখা যাচ্ছে কি তারই সমস্যা হয়, হয়তো আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। যাই হোক, কিন্তু এই দুঃখের কথা কাকে বলবো? এখন সময় আসছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাই। এখন কিভাবে এই জিনিসগুলো চলে বা চলতে থাকে, আমাদের সবার উচিত এই সিস্টেমগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই সিস্টেমগুলোর বিরুদ্ধে কথা বলা। এগুলো যদি না যায়, বাংলাদেশে দুর্নীতি জীবনেও যাবে না।